এখন কিন্তু প্রচুর পরিমাণ শীতকালীন সবজি পাওয়া যাচ্ছে। এই সময়টাতে কিন্তু আমরা বাচ্চাদেরকে এইভাবে সবজি রান্না করে খাওয়াতে পারি। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না, তবে আমি কিভাবে টেকনিক করে সবজি তৈরি করি, এইভাবে তৈরি করলে বাচ্চারা তো চেটেপুটে খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এখানে দেখেন কয়েক পদের সবজি নিয়েছি পাঁচমিশালি, আর আগে থেকে ডাল ভিজিয়ে তারপর হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এটা 80% মতো সিদ্ধ হয়েছে। এটা হচ্ছে বুটের ডাল। এখন আমি পাঁচমিশালি সবজিটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ডালটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 থেকে 4 মিনিট রেখেছিলাম। 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এইভাবে ডালটা রান্না করলে বা সবজিটা রান্না করলে খেতে যে এত বেশি মজা হয়, সত্যি অনেক বেশি মজা হয়। এখন সবজিটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি, পানিটাকে শুকিয়ে নিয়েছি। আরেকটি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আধা কাপ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা, 2টি এলাচ, দারচিনি, আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আধা কাপের মতো চিকেন। সবজির মধ্যে চিকেন দিলে খেতে কিন্তু দারুণ লাগে সবজি। তবে আমার একটা প্রিয় মানুষ কিন্তু আমাকে শিখিয়ে দিয়েছে সবসময় চেষ্টা করবা সবজির মধ্যে একটু চিকেন দেওয়ার জন্য। যখনই বাসায় মুরগি আনে তখনই কিন্তু চাইলে একটু পরিমাণ চিকেন রেখে দিতে পারি। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ চামচ করে। সবজির মধ্যে বেশি পরিমাণ মশলা লাগে না। পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। যেহেতু আমি এখানে চিকেন দিয়েছি, চিকেনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিলাম হচ্ছে সেই সিদ্ধ করা সবজিগুলো। সবজির ভিতরে কিন্তু আমি এখানে লবণ দিয়েছিলাম পরিমাণ মতো। সাদা সবজিটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে সবজিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি আর কষিয়ে নিয়েছি। সবজিটা এইভাবে রান্না করলে আমার বাসায় রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খায়, আর বাচ্চারা তো খুবই মজা পায় খেতে। আর এরকম ডাল তারপর হচ্ছে চিকেন দিয়ে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। চাইলে অ্যাড করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন গরম মশলার গুঁড়াটা, তবে ধনেপাতা দিলেই কিন্তু চলবে। একদম পোড়া পোড়া করে মাখা মাখা করে একদম রান্না করেছি। এই সবজিটা দিয়ে রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। এখানে হচ্ছে ফুলকপি, গাজর, তারপর হচ্ছে পেঁপে, শিম, তারপর হচ্ছে বটবডি, আলু একসাথে করে অনেকগুলো সবজি দিয়েছি। এইভাবে রান্না করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।